জানেন বাংলায় জমিদার কথাটি কোথা থেকে এসেছে? জমিদার কথাটি এসেছে জামিন এবং দস্তান এই দুই শব্দ থেকে। জামিন শব্দের অর্থ হচ্ছে জমি এবং দস্তান শব্দের অর্থ হচ্ছে অধিকারী বা স্বত্বাধিকারী। জামিন এবং দস্তান এই দুটি শব্দই হচ্ছে ফরাসি শব্দ। এই দুই শব্দের সংমিশ্রণে হয়েছে জমিনদার। পরবর্তীকালে বাংলার দার যোগ করে হয়েছে বাংলায় জমিদার। যদিও জমিদার শব্দের আগে ভূঁইয়া বা ভূপতি এই দুটি শব্দই বাংলায় প্রচলিত ছিল। মোগলদের আগে এই ভূঁইয়া বা ভূপতিরাই জমির মালিক ছিল এবং জন্মগতভাবে এরা জমি ভোগ করে আসতো। পরবর্তীকালে মোগলরা আসার পর এই জমিদার শব্দের উৎপত্তি প্রবলভাবে বিস্তৃত হয়। এই জমিদার শব্দটি সাধারণত মোগলদের সময় প্রবলভাবে প্রচারিত হয়। মোগলরা জমির কাঠামোগত পরিবর্তন এবং স্বায়ত্তশাসনের পরিবর্তন নিয়ে আসে। যদিও তাদের সময় গড়ে ওঠা জমিদারি ব্যবস্থা প্রত্যেক অঞ্চলে একই রকম ছিল না। ভিন্ন ভিন্ন অঞ্চলভেদে তাদের জমিদারি ব্যবস্থা বিভিন্ন রকমের হতো। বাংলা, বিহার, উড়িষ্যার এই বিভিন্ন অঞ্চলের মধ্যেই জমিদারি বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাওয়া যেত সেই সময়। মোগল আমলে জমিদার বলতে সাধারণত কৃষকের ঊর্ধ্বে সকল খাজনা প্রদানকারীকে বলা হতো। প্রকৃত কৃষক কখনোই তার নিজের জমির খাজনা কাউকে দিত না, তো কৃষক বাদে সকল প্রকার খাজনা প্রদানকারীকেই বলা হতো জমিদার। যদিও মোগলদের বাংলা জয়ের পর এই জমিদার পদবীর পরিবর্তন ঘটে, তখন যে জমির মালিক থাকতো তাকে জমিদার হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। সে কৃষকই হোক বা অন্য যে কোনো মানুষ, যার জমির পরিমাণ বেশি থাকতো সেই জমিদার স্বীকৃতি পেত। এবং এই জমিদাররা মাঝে মাঝে শাসকের সঙ্গে তাদের বিভিন্ন রকমের ভালো সম্পর্কের ফলে সেই শাসকদের থেকে বিভিন্ন রকমের উপাধি পেয়ে থাকতো।